ছাত্রলীগের বিচার ও সাজা বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। ছাত্রলীগের বিচার এবং সাজা বাস্তবায়নের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের যে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং শুরু হওয়ার পর এটি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সামনে এসে কিছু সময় অপেক্ষা করছে। বলে রাখি, এখানে অপেক্ষার কারণ হলো অন্যান্য যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো এসেছে বিভিন্ন ইউনিট এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, সেই মিছিলগুলোকেই একত্রে করে এখান থেকে পুনরায় রওনা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোর যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছাত্রলীগ ইস্যুতে, সেই তদন্ত প্রতিবেদন এখনও জমা না দেয়াই এবং ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, তাদেরকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া সেটি যাতে বেশি বিলম্ব না হয়, এই দাবিগুলো নিয়ে তারা আজকে মার্চ ফর জাস্টিস যে পদযাত্রা কর্মসূচি সেই কর্মসূচির আয়োজন করেছেন। এখানে এসে উপস্থিত হয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্য আরও যত নেতা রয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা এখান থেকে একটি দাবি করছেন যে গত 15 বছরের বেশি সময় ধরে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিচার হতে হবে এবং সেই বিচার বাস্তবায়নও করতে হবে। তারা ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো এখনও ছাত্রলীগ ইস্যুতে যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা সেই তদন্ত প্রতিবেদন না দেওয়ার জন্য। বিশেষ করে তারা বলছেন যে জুলাই আগস্টে যে নারকীয়তা দেখিয়েছে ছাত্রলীগ, সেই নারকীয়তার বিচার প্রক্রিয়া যত বিলম্ব হবে ততই আসলে সংখ্যা বাড়বে। তাই তারা বলছেন যে যত দ্রুততম সময়ে সম্ভব ছাত্রলীগের বিচার প্রক্রিয়া যেন শুরু করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শেষ করে সাজা বাস্তবায়নের দাবি আসছে আজকের এই পদযাত্রা থেকে। পদযাত্রাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেটি বলছিলাম এটি এখন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সামনে রয়েছে এবং এখান থেকে এটি কেন্দ্রীয় শহীদ মিনার বরাবর যাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রার আজকের কর্মসূচি শেষ হবে। বলে রাখি যে আজকের এই কর্মসূচি থেকে তারা যে দাবি জানাচ্ছেন এই দাবির পক্ষে তারা আরও বলছেন যে যদি এরপর তাদের এই যে বিচার প্রক্রিয়া ছাত্রলীগের সেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তদন্ত প্রতিবেদন দিতে আরও বিলম্ব করে, তো তারা এর চেয়ে আরও বড় কর্মসূচি হাতে নেবেন যাতে প্রশাসনের উপরে চাপ তৈরি হয়। এতটুকু ছিল আমার কাছে এখন পর্যন্ত এই পদযাত্রার সবশেষ তথ্য। সরাসরি ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।